নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল 22 বর্তমান। আমি অলোক রঞ্জন টুকটুক করে বেশ আরও একবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে পরের পার্টটা নিয়ে, অর্থাৎ এই পার্ট 3টা নিয়ে চলে এলাম। তৃতীয় দিনের ক্লাস। যারা ডাব্লিউবিপি মেন পরীক্ষা দিচ্ছেন বা সামনে ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবেন, রেলের গ্রুপ ডি দেবেন, এনটিপিসি সিবিটি 2টা দেবেন, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপি পরীক্ষা দেবেন, আমি অনেক কথা বলে দিচ্ছি পার্ট 1 পার্ট 2তে, আর ওই ধরনের কথাগুলো বলছি না, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। কেন এত চিন্তা করবেন প্রিলিমিনারির জন্য? সারা বছরের কোর্স করুন, আমরা সারা বছরের কোর্স করাচ্ছি। যদি আপনারা অন্য কোথাও পড়তে গিয়ে থাকেন, কিন্তু ওই 3 মাস 6 মাসের অন্তত দয়া করে বলছি 3 মাস 6 মাসের কোর্স আপনারা করতে যাবে না। এইটুকু সময় সত্যিই কিছু হয় না। সারা বছর ধরে একটা লং টার্ম প্রসেসে যারা প্রস্তুতি দিচ্ছেন, বিভিন্নটার সময় বিভিন্ন রকম হবে। আমি ডাব্লিউবিপির জন্য 1 বছর সময় যথেষ্ট মনে করেছি, 1 থেকে 1.5 বছর বা ম্যাক্সিমাম 2 বছর। নিশ্চিন্তে ডাব্লিউবিপির প্রিলিমিনারি মেন মাঠ সব পাস করা যায় 2 বছর টাইম নেই। কিন্তু আপনি যদি 3 মাস 6 মাস করে ভেগাবন্ডের মতো শুধু এ কোচিং সেন্টার সে কোচিং সেন্টার ঘুরে বেড়াবেন, তাহলে এরকম বছরের পর বছর শেষ হয়ে যাবে, আপনি কিন্তু তৈরি হতে পারবেন না। ফলে যে কোনো এক জায়গাতে আপনি একটা নির্দিষ্ট সময় কোর্স করে যান। আমরা কিন্তু সারা বছরের ডাব্লিউবিপি শুরু করে দিয়েছি এবং তার সঙ্গে প্র্যাকটিস ব্যাচ রয়েছে। শুধুমাত্র শিখলে চলবে না, মানে যে কোনো কম্বাইন কোর্স, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, রেল হোক, ব্যাংক হোক, যাই হোক, আপনি যদি শেখার কোর্সগুলো করেন তাহলে আপনি শিখবেন, কিন্তু চাকরি পাওয়া মারাত্মক কঠিন যদি না আপনি প্র্যাকটিস ব্যাচে যান। প্র্যাকটিস ব্যাচ মানে প্রত্যেক দিন ঘড়ি ধরে সমান সমান পরীক্ষার সমান সমান টাইমের মক টেস্ট এবং তার ক্লারিফিকেশন, এটা আপনাকে দিতেই হবে। আপনি যতই শিখুন, আপনার হাতে স্পিড আসবে না যতক্ষণ না আপনি মক টেস্ট দেবেন। পরীক্ষার হলে 100টা কোশ্চেন থাকলে 50, 60টা, 70টা পড়েই আপনার টাইম শেষ হয়ে যাবে, বাকি লাস্টে 10টা 20টা পড়তেই পারবেন না। এর জন্য প্র্যাকটিস ব্যাচ ভীষণ জরুরি। আমাদের লকডাউনের আগে যেমন অফলাইন প্র্যাকটিস ব্যাচ ছিল, আমাদের রিসেন্টলি আবার সমস্ত কিছু বাধা অতিক্রম করে অফলাইন অনলাইন দুটোই পুরো দমে প্র্যাকটিস ব্যাচ শুরু হয়ে গেছে। যারা আমাদের পেড কোর্সের স্টুডেন্ট, তারা প্র্যাকটিস ব্যাচে যদি আসেন তাহলে কোনো অ্যাডমিশন ফিস লাগবে না, শুধু মান্থলি ফিস দিয়ে যখন খুশি প্র্যাকটিস ব্যাচে এন্ট্রি নিতে পারেন। কিন্তু যারা নতুন একদম, তাদের একটা সামান্য রেজিস্ট্রেশন ফিস রয়েছে, সেটা দিয়েও আপনারা কিন্তু প্র্যাকটিস ব্যাচে আসতে পারেন। রেগুলার যে মক টেস্ট হবে এবং প্রত্যেকটা মক টেস্টের আমরা লাইভ ক্লারিফিকেশন করাই। প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লারিফিকেশন করাই। একেবারে যারা অনলাইনে প্র্যাকটিস ব্যাচে আসবেন তারা রেকর্ডেড ক্লাসও পাবেন, লাইভও পাবেন, রেকর্ডেডও পাবেন। কিন্তু যারা অফলাইনে করবেন তারা তো লাইভ দেখতে পাবেনই। তো আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন যারা অন্য কোথাও পড়েছেন, ভালো প্রস্তুতি নিয়েছেন বা মোটামুটি নিচ্ছেন, প্র্যাকটিস ব্যাচের দরকার আছে, তাহলে আপনারা আসতে পারেন। যদি মনে করেন আমাদের কাছে ডাব্লিউবিসিএস অফলাইন বা অনলাইন প্রস্তুতি নেবেন, ডাব্লিউবিপি, প্রাইমারি টেট বা কম্বাইন কোর্স বা নার্সিং কোর্স, যত রকম কোর্স আছে এই মুহূর্তে আমাদের প্রায় 16 থেকে 18টা কোর্স চলে। তো এই 16-18টা কোর্সের মধ্যে যদি আপনাদের প্রয়োজন হয়, একবার অফিসের নম্বরে ফোন করবেন, ওপরে নিচে স্ক্রল হচ্ছে, ঠিক আছে? একদম পুরো অ্যাডভার্টাইজমেন্ট চ্যাপ্টার ক্লোজ করে দিলাম। এবার চলে আসি আমাদের অঙ্কতে। মন খারাপ না করে চলে আসি অঙ্কতে। আমরা পার্ট 1 পার্ট 2তে এই অঙ্কটা লাস্ট আমরা করিয়েছিলাম। এবার চলে আসি সেই অঙ্কেরই কয়েকটা প্যাটার্ন থেকেই গেছিলো, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল সেই কারণে। যে 4 টাকায় 5টা লেবু ক্রয় করে 8 টাকায় 6টা লেবু বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কী হবে? এই যে আগের যে অঙ্কটা ছিল, খেয়াল করে দেখুন, আমি বলেছিলাম যে এক ব্যক্তি 5 টাকায় 4টা পেন কিনে 4 টাকায় 5টা পেন বিক্রি করলে তার লাভ বা ক্ষতির যে বিষয়টা, আসলে 5 টাকায় 4টে কিনে 4 টাকায় 5টা বিক্রি করলে আদতে লাভ হয় না লস হয়, এটাই বুঝতে পারি না। মানে অ্যামাউন্টগুলো এমন 4 আর 5, 5 আর 4, অ্যামাউন্টগুলোকে এমন দেওয়া আছে যে স্টুডেন্টরা বিভ্রান্ত তো হয়, আমরা মাস্টারও বিভ্রান্ত হয়ে যাই। সকল মাস্টার আমরা সেই অর্থে মাস্টার নেই, শুধু চেষ্টা করি এই যা। তো আমরা নিজেরাও বিভ্রান্ত হয়ে যাই যে লাভ হচ্ছে না লস হচ্ছে। তার একটা প্রসেস রয়েছে, আমি বলেছিলাম। যদি আপনি না দেখে থাকেন, পার্ট 1 পার্ট 2 লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। কি করবেন, আর কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, একটু দেখে নেবেন, কেমন? আমরা চলে আসি আজকের পার্ট। এই পার্টটায় দেখুন, এই যে অঙ্কটা ওই রকমই, কিন্তু ডেটাটা এমন দিয়েছে যে আপনার জন্য ইজি করে দিয়েছে বুঝতে। যে 4 টাকায় 5টা লেবু ক্রয় করে 8 টাকায় 6টা লেবু বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণটা কত, এইটা তো সিম্পল। আমি বলেছিলাম এই যে 4 টাকাতে, মানে 4 টাকায় আপনি কটা লেবু, 5টা লেবু কিনছেন। কেমন? হাতের লেখাটা সুন্দর, অসাধারণ, অপূর্ব, একটু কষ্ট করে বুঝে নেবেন। দিয়ে 4 টাকায় 5টা লেবু কিনলাম, দিয়ে 8 টাকায় 6টা লেবু বিক্রি করলাম। 8 টাকায় 6টা লেবু বিক্রি, এটা হচ্ছে বিক্রি, কেমন? আর এটা হচ্ছে কেনা, দুঃখিত, এটা কেনা, এটা বিক্রি। তাহলে 4 টাকায় 5টা লেবু না কিনে আমি কি করব, 8 টাকায় 10টা লেবু কিনবো, কেমন? আমি এইটা করে দিচ্ছি, দেখুন। তাহলে কি হয়ে গেল, 8 টাকায় 10টা লেবু কিনে 8 টাকায় 6টা বিক্রি করছি, তাহলে লাভ না লস? এবার এই দুটো লাইনকে নিয়ে ভাববো।
ইজি হয়ে গেল। আর তা নাহলে আমি আগের অঙ্কটা বলেছি, যদি অ্যামাউন্টটা 4 আর 5, 5 আর 4 এরকম থাকে, বা এখানে 4 আর 5, 5 আর 6, বা 8 আর 6, 6 আর 8 এরকম যদি উল্টো পাল্টা থাকে, বুঝতে অসুবিধা হয়, দুজন লসাগু করে সেম সেম লেবু কেনা লেবু বিক্রি করে দেবেন। যেমন এখানে আমি কি করলাম, 1টাকে 4কে 8 বানিয়ে এর সাথে সমান করে নিলাম। অথবা কি করতে পারতাম, এই 8টা লেবু 6 টাকায়, এই 8 টাকাতে 6টা লেবু বিক্রি না করে 4 টাকাতে 3টে লেবু বিক্রিও আমি করতে পারতাম, একই ব্যাপার হতো। তাহলে ভাবুন, 8 টাকায় 10টা কিনে এনে 8 টাকায় 6টা বিক্রি করছি, তাহলে লাভ না লস? লাভ হচ্ছে। 6টা বিক্রি করে যে পয়সা পাচ্ছি সেইটা নিয়ে মহাজনের কাছে গেলে 10টা লেবু কিনে আনতে পারছি। তার মানে 6টাতে লাভ কটা? 6টাতে লাভ হচ্ছে 4টে। তার মানে 3টেতে 2টো, 3টেই 2টো মানে 66.23%। ব্যাস হয়ে গেল। কি সুন্দর অঙ্ক, কেমন? এ দেখুন, 5 টাকায় 6টা কিনে কিছু লেবু 3 টাকা 4টি হিসেবে বিক্রি করলে শতকরা লাভ বা লস। 5 টাকায় 6টা কিনেছি, কি কিনেছি? 5 টাকাতে 6টা লেবু, বিক্রি করার বেলায় 3 টাকায় 4টে, কি বললাম? 3 টাকাতে 4টে বিক্রি করছি। এবার 5 টাকায় 6টা কিনে 3 টাকায় 4টে, এই যে উল্টো পাল্টা অ্যামাউন্ট, তখন আপনাকে কী করতে হবে? একে সুন্দর করে একটু চেঞ্জ করে নিতে হবে, 5 আর 3-এর লসাগু করে নিতে হবে। দিয়ে কী করবো? 5 টাকায় 6টা না কিনে আমি 5 3-এ 15 টাকায় কিনবো, তাহলে নিশ্চয়ই 18টা কিনবো। টাকা 3 গুণ বাড়িয়েছি, তাহলে লেবু 3 গুণ পাবো, হয়ে গেল। আবার 3 টাকায় 4টে বিক্রি না করে 15 টাকাতে বিক্রি করব। ক টাকায়? 15 টাকায় বিক্রি করলে নিশ্চয়ই 12টা বিক্রি করতে পারবো, এই যে ব্যাপারটা। এবার লাল কালিটাকে আপনি ভুলে যান। ভাবুন, 15 টাকায় 18টা কিনেছি, দিয়ে 15 টাকায় 12টা বিক্রি করছি, তাহলে লাভ না লস? কেমন? তাহলে লাভ না লস হচ্ছে? ও হো, এখানে ভুল বলা হয়ে গেছে। এই যে এটা অ্যামাউন্টটা, এটা ভুল হয়ে গেছে, তাই ভাবছি লাভ না লস উত্তরের সঙ্গে মিলবে না। 3 টাকায় 4টে বিক্রি করছিলাম, দিয়ে 15 টাকায় 12টা কেন হতে যাবে? 15 টাকাতে 20টা হবে, কেমন? কারণ 3 5-এ 15, 5 গুণ বাড়িয়েছি, তাহলে এটাও 5 গুণ বাড়াতে হবে, 4 5-এ 20। এবারে যেটা হলো যে 15 টাকায় 18টা কিনে 15 টাকায় 20টা বেচে দিলাম, হায় ভগবান! কী হলো? 15 টাকায় 18টা কিনে এনে 15 টাকায় 20টা বিক্রি করছি, তার মধ্যে লস তো আমার, রীতিমতো লস। তাহলে দেখুন, 20টা কিনে এনে 20টা বিক্রি করে যে পয়সা পাচ্ছি সেইটা নিয়ে মহাজনের কাছে গেলে 18টা কিনে আনছি, তার মানে 20টাতে 2টো করে লস। প্রতি 20টা বেচে 2টো করে লস খাচ্ছি। 20টায় 2টো লস মানে কি? 10টায় একটা, 10টায় একটা মানে হচ্ছে 10% ক্ষতি। কেমন? একটুখানি হিসাবে ভুল হয়ে গেল। এরকম ভুল একবার ভাবুন, এরকম ভুলটা হলে পরীক্ষা হলে মুশকিল তো। যদি হিসেবটা এরকম হতো, ধরুন আমি যেমন করেছিলাম সেরকম হলো, যে 4টে না করে 12 করে ফেলেছিলাম, তাহলে 12টা বিক্রি করে 18টা কিনে আনছে, মানে 12টায় 6টা, 12টাতে 6টা লাভ, তার মানে 50% লাভ হয়ে যাচ্ছিল। বাই চান্স যদি 50% এখানে আমি অপশানে পেয়ে যেতাম, তাহলে আমিও তো গেছিলাম। তো এই যে ভুলটা দেখুন, আমি বড় হনুমান, বিশাল অঙ্ক করছি, তারপরেও আমার ভুল হয়ে যাচ্ছে। তার মানে হনুমান হয়ে লাভ নেই, ধীর স্থির হতে হবে, শান্ত মাথা হতে হবে, ভীষণভাবে শান্ত মাথা। প্রতি মুহূর্তে মাথাটাকে একদম শান্ত রেখে খেয়াল রাখতে হবে যে আমি ভুল কিছু করছি না তো। একেই তো পারি না, তারপরেও যদি পারাটাও ভুল হয়ে যায় তাহলে তো আরও মুশকিল, তাই না? যাকে এবার বলুন, এক ব্যক্তি 5 টাকায় 12টা কলা কিনে 5 টাকায় 16টা বিক্রি করলো, কেমন? তাহলে এইটা আমি আপনাদের জন্য কি হোম টাস্ক রাখবো? এইটা দেখে কিন্তু কেউ বলবেন না যে এটা কত % ক্ষতি হচ্ছে, এটা দেখে কেউ বলবেন না, কেমন? এক ব্যক্তি 5 টাকায় 12টা কিনে 5 টাকায় 16টা বিক্রি করেছে, তাহলে কি বলবো? হোম ট্যাক্স থাকবে? 5 টাকাতে এখনই বোধহয় অনেকে বলে ফেলেছেন, 5 টাকায় 12টা কিনে 5 টাকায় 16টা বিক্রি, তার মানে 16টা বিক্রি করে যে পয়সা পেলাম সেই টাকায় 12টা কিনে আনলাম, তাহলে কি হলো? 5 টাকায় 12টা কিনছি, দিয়ে 5 টাকায় 16টায়, 5 টাকাটায় কী আছে? ফলে আমার ইজি হয়ে গেল, তো 16টা বিক্রি করছি। ভাবুন একবার, 16টা বেচে যে পয়সা পাচ্ছি সেই টাকা দিয়ে 12টা কিনে আনছি, তার মানে 16টাতে 4টে করে লস, তার মানে 25% লস। হোম ট্যাক্স ছিল, সেটাও করে দিলাম, কেমন? এইবার চলে আসুন একদম নতুন প্যাটার্নের অঙ্ক, মানে ওই প্যাটার্নগুলো শেষ করে একটা নতুন প্যাটার্ন চলে এলাম। একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে দেয়, কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দেয়, তাহলে তার লাভ হলো না লস হলো? নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে কতটা লাভ হয়েছে? এই যে কতটা লাভ হয়েছে মানে কিসের ওপরে লাভ ধরবো বা লস ধরবো, এইটা বোঝাটাই হচ্ছে এই অঙ্কটার মেন জায়গা, আর কিচ্ছু নয়। বাকি আমরা বুঝতেই পারছি যে একটা লোক বলছে আমি কেনা দামেই বেচে দেবো, কেনা দামে বেচে দিলে তো নো লস নো প্রফিট, কিন্তু 1 কেজি না দিয়ে ওজনে কম দিয়ে দিচ্ছে, তাহলে যেটুকু কম দিচ্ছে সেটাই হচ্ছে তার লাভ। কিন্তু সেই লাভটা পার্সেন্টেজে বার করতে গেলে কত পার্সেন্ট হবে, কিসের ওপরে করব? 1 কেজির ওপরে?
নাকি যেটা দিচ্ছে তার উপরে, খেয়াল করবেন কিন্তু, তাহলেই কিন্তু উত্তর নির্ভর করবে। এই যে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দিচ্ছে, তার মানে 50 গ্রাম করে মেরে নিচ্ছে। 10 টাকা কেজি কিনে এনে 10 টাকা কেজি বিক্রি করছে, বাটখারাতে 50 গ্রাম, 1 কেজির বাটখারাতে 950 গ্রাম করে রেখে দিয়েছে। ওই নিচে যে কিটা থাকে ওটা ওই বাটখারাতে শিশেটাকে খেয়ে দাঁত দিয়ে কামড়ে যে বাটখারা উল্টো দিকে দেখবেন গর্ত থাকে, মাঝে মাঝে পুলিশ কোনো না কোনো বাজারে রেড করে, বাটখারাগুলোকে ওজন করে দেখে সঠিক আছে না ভুল আছে। দেখা যায় বেশিরভাগ বাজারে এই ধরনের চোর বসবাস করে। ওপরে দেখবেন আপনি 1 কেজির বাটখারা, কিন্তু সেটা আপনি যখন বাড়িতে গিয়ে অন্য কোনো 1 কেজি বাটখারার সাথে তুলনা করবেন দেখবেন কম হয়ে গেছে। কেন? কারণ বাটখারা উল্টো দিকে একটা গর্ত থাকে, গর্তের ভিতর থেকে শিশেগুলোকে খুলে ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলে, ফলে 1 কেজির বাটখারা কমতে থাকে। সেরকমই কেস ধরুন। তাহলে এই যে 50 গ্রাম সে লাভ করছে, 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দিচ্ছে, কিন্তু পয়সা তো 1 কেজির নিচ্ছে, তাই না? তাহলে এই যে 50 গ্রাম লাভ হচ্ছে সেটা কতর ওপরে? যেটা দিচ্ছে তার উপরে। সব সময় খেয়াল করবেন, যেটা দিচ্ছে এই শব্দটা এখানে একদম ইনজেক্ট করে নিন। যেটা ফাইনালি ক্রেতাকে দেবে লাভ লস তার উপরে নির্ভর করবে। তাতে অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে যেমন খুশি করে দিক না কেন, যেটা ফাইনালি ক্রেতাকে হাতে ধরিয়ে দেবে ওজন, সেইটাতে আমার লাভ লস হবে। তাহলে 950 গ্রাম দিলে 900 কীভাবে ভাববো? 950 গ্রামে 50 গ্রাম লাভ, একে কত 100 কত। এবার 950 গ্রামে 50 গ্রাম মানে কি? একে কত 100 কত আপনি এটা গুণ করে দিতে পারেন। নাহলে এরকম ভাববেন, আমি যেটা আপনাকে শেখালাম স্ল্যাব, 950-এ 50 মানে 5/95, 5/95 মানে 1/19, তো 1/19 মানে 19 স্ল্যাব, 19 স্ল্যাব মানে 5 পূর্ণ 5-এর 19, 19 স্ল্যাব মানে 5 পূর্ণ 5-এর 19%, এটা হচ্ছে লাভ। এবার কীরকমভাবে ভাববেন? 950 গ্রাম ক্রেতাকে দিয়ে যে পয়সা পায়, মানে 1 কেজির পয়সা, সেইটা দিয়ে মহাজনের কাছে গেলে 1 কেজি কিনে নিয়ে চলে আসে সেই টাকা দিয়ে, তার মানে 50 গ্রাম করে এক্সট্রা পাচ্ছে। ঠিক ওই লেবুর মতো অঙ্ক, থিঙ্কিংটা কিন্তু পুরো লেবুর মতো। ঠিক আছে? না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন, আমি তো বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা। যাক, এখানে দেখুন পরেরটা, আশা করি আরেকটু ক্লিয়ার হবে। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে, খুব সাধু, খুব সাধু। ক্রয় মূল্যেই মানে একেবারে দাতা কর্ণ, ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে দিচ্ছে, কিন্তু প্রতি মিটার কাপড়ে 10 সেন্টিমিটার করে কম দিচ্ছে। ভাবুন, এই যে 10 সেন্টিমিটার কম দিচ্ছে মানে 10 সেন্টিমিটার লাভ, কিন্তু কততে? 10 সেন্টিমিটার লাভ? ব্যাপারটা হচ্ছে 1 মিটার কাপড় মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তাই না? 1 মিটার কাপড় মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে সে কি করছে? 1 মিটারের পরিবর্তে 10 মিটার কাপড় কম দিচ্ছে, মানে কি সে 90 মিটারের মধ্যে তার 10 সেন্টিমিটার লাভ হচ্ছে। 90 সেন্টিমিটার কাপড় ফাইনালি ক্রেতাকে দিচ্ছে, তার লাভ লস কিসের ওপরে হবে? ওই 90 সেন্টিমিটার ওপরে। ভাবনাটা কী ভাবতে বলেছিলাম? যে 90 সেন্টিমিটার কাপড় বিক্রি করে যে পয়সা পায়, মানে 1 মিটারের পয়সা, সেই টাকা নিয়ে বাজারে গেলে 1 মিটার কাপড় কিনে আনতে পারে। তার মানে প্রতি 90 সেন্টিমিটার কাপড়ে সে 10 সেন্টিমিটার লাভ করে। তার 90-তে 10 লাভ মানে 9-এ 1 লাভ, 9-এ 1 লাভ মানে 9 স্ল্যাব, 11 পূর্ণ 1/9%। কি সুন্দর! স্ল্যাব মুখস্থ যদি আপনার থাকে তাহলে আপনি প্রত্যেকটা এই টাইপের অঙ্কতে সময় বাঁচাতে পারবেন। এইখানে দেখুন, এক অসাধু ব্যবসায়ী, শুধু অসাধুই ব্যবসায়ীতে ভর্তি, 10% লাভে একটা দ্রব্য বিক্রি করে। খেয়াল করবেন কিন্তু, দুদিক থেকে এখানে ক্রেতাকে মারা হয়েছে ভালো রকমেই। 10% লাভে প্রথমত বিক্রি করে, কেনা দামে আর দিচ্ছেন, আবার দ্রব্যটা পরিমাণে 5% কম দেয়। তার মানে কি দাঁড়ালো? তার 15% লাভ হলো টোটালে। 10% দামে লাভ, 5% কিন্তু ওজনে লাভ, 15% লাভ করেছে। কিন্তু কততে? ওই যে বলেছি, ক্রেতাকে যে পরিমাণটা দেবে সেইটাতে। ক্রেতাকে 5% কম দেয়, তার মানে কি 95% দেয়, তার মানে 95-তে লাভ হচ্ছে 15%। কেমন? তাহলে 1-এ কত, 100-এ কত। এবার এটা হচ্ছে 5 দিয়ে যদি কাটি, 5×3 = 15, 5×19 = 95। 19 স্ল্যাবের 3 গুণ। 19 স্ল্যাব মানে 5 পূর্ণ 5-এর 19, তাই না? 19 স্ল্যাব মানে হচ্ছে 5 পূর্ণ 5-এর 19। এবার এইটা হচ্ছে 19 স্ল্যাবের 3 গুণ। তার মানে বাস্তবে এই একে যদি 3 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু হয়ে যাবে। একে 3 দিয়ে গুণ করলে 3×5 = 15, আবার ওপরে হচ্ছে 5কে 15 হয়ে গেল, দিয়ে নিচে 19, মানে 15 পূর্ণ 15/19। আবার যদি আমরা 3/19 × 100 করি তাহলে কাটাকাটি করলে 15 পূর্ণ এটা হয়ে যাবে। তো স্ল্যাব মুখস্থ থাকলে কত সুবিধা দেখুন। 19 স্ল্যাবের 3 গুণ, 19 স্ল্যাব মানে হচ্ছে 5 পূর্ণ 5-এর 19, আমাদের মুখস্থ তো এগুলো। তাহলে তাকে 3 দিয়ে গুণ মানে পূর্ণকেও গুণ, আবার এই ওপরটাকেও গুণ,
তাহলে পূর্ণকে গুণ করলে 5কে 3 দিয়ে গুণ করলাম 15 হলো, 5কে আবার 3 দিয়ে গুণ করলাম 15 হয়ে গেল, সিম্পল ব্যাপার। তা নাহলে ওই 15/95 ইন্টু 100 করলে আপনার একটু সময় তো বেশি লাগবেই, ঠিক আছে। এবার দেখুন এক অসাধু ব্যবসায়ী, আবার সেই অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করে। আহা গো, অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে তাকে অসাধু কী করে বলবো? অসাধু নিশ্চয়ই বলা ঠিক হবে না, কিন্তু নিশ্চয়ই কিছু করেছে, নাহলে অসাধু কেন বলছে? 20% ক্ষতিতে বিক্রি করে, দাতা কর্ণ দান করে দিচ্ছে, আরও দাতা, বড় দাতা কর্ণ 2 ভার্সন 2, কেমন? তো এ হচ্ছে 20% ক্ষতিতে দ্রব্য বিক্রি করে, কিন্তু পরিমাণে 30% কম দেয়। ওরে বাবারে, কিচোর, পরিমাণে 30% কম দেয়। তাহলে দেখুন এখানে 20% ক্ষতি নিজে করলো, আবার এখানে 30% মেরেও নিল। তার মানে বাস্তবে 10% প্রফিট হলো। মাইনাস প্লাস করে নেবেন একটু, কোনো অসুবিধা নেই, একটুখানি মাইনাস প্লাস করে নেবেন। 20% দাম কম নিয়েছে, কিন্তু 30% ওজনে কম দিয়েছে, তার মানে ফাইনালি 10% সে লাভেই রয়েছে। কেমন? খরিদ্দারের কাছে খুব মহান হয়ে গেছে, তোমাকে আমি দাদা, তুমি আমার দাদা, তুমি আমার প্রাণ, তুমি আমার জান, তুমি এসেছো দাদা দোকানে, আমার তো দোকান ধন্য হয়ে গেল তোমার লেগ ডাস্ট পেয়ে। খুব আপিয়ে দিল তো খরিদ্দারকে, দিয়ে 30% ওজনে কম দিয়ে দিয়েছে। দাদাও খুব খুশ, দোকানদারও খুশ। এবার এই যে 10% ফাইনালি লাভ করেছে, কততে? ভেরি ইম্পর্টেন্ট লাইন কিন্তু, কততে 10% লাভ, খুব ইন্টারেস্টিং। বেশিরভাগ ছেলেমেয়ে গোলমাল পাকিয়ে ফেলে। ওই যে কথাটা বলেছে ওটা যদি এখানে থেকে যায় আপনার ভুল হবে না। খরিদ্দারকে ফাইনালি দিয়েছে কতটুকু? 30% যদি মেরে নেয় ওজনে, তাহলে দিয়েছে 70%। তাহলে 70-এ লাভ হচ্ছে 10, ব্যাস পার্সেন্টেজ হয়ে গেল। 70-এ লাভ 10 মানে 7-1, একের সাথে স্ল্যাব মানে 14.27%। 14.27%। কত সহজে হওয়া সম্ভব, কিন্তু ভয় পান। যাক, ওই প্যাটার্নটা শেষ হয়ে গেল। লাস্টে একটা অঙ্ক দিচ্ছি বেশ মজা করার জন্য। এক ব্যক্তি 5% ক্ষতিতে একটা গাড়ি বিক্রি করে, বেচারা 5% ক্ষতিতে একটা গাড়ি বিক্রি করেছে, কেমন? দিয়ে বলছে আরও যদি 18,000 টাকা বেশি পেত, তাহলে তার 4% লাভ হয়ে যেত, লসটা মেকআপ দিয়ে। তার মানে আমি ভাববো প্রথমে একটা বেচারা কী করেছে, এটাকে এখানে মনে করুন কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইসের লাইন, কেমন? সে বেচারা 5% লস, এখানে 5% লসে সে বিক্রি করেছে, এই জায়গায় ছিল। দিয়ে বলছে 1800 টাকা যখন সে বেশিতে বিক্রি করেছে, তার লসটা মেকআপ হয়ে আরও 4% কী হয়ে গেছে? প্রফিট হয়ে গেছে। তার মানে এই যে 1800 টাকা, এই যে গ্যাপটা, 5% লস মেকআপ দিয়ে কস্ট প্রাইসে পৌঁছানো এবং তার উপরে আরও 4% প্রফিটে পৌঁছে যাওয়া, তার মানে 9% হচ্ছে তার গ্যাপ মেকআপ হয়ে গেছে। কত টাকার জন্য? 18,000 টাকা বেশি পাওয়ার জন্য। 18,000 টাকা বেশি পাওয়ার জন্য তার 9% গ্যাপ মেকআপ হয়েছে। তার মানে এই 18% টাকাটাই হচ্ছে, 18,000 টাকাটাই 9%-এর সঙ্গে সমান। তাহলে একে 9 দিয়ে ভাগ করলাম মানে 1% মান পেলাম। যদি 100 দিয়ে গুণ করি কেনা দাম পেয়ে যাব। তাহলে কত হলো? দামটা হচ্ছে 2 লাখ টাকা। ক্লিয়ার? সিম্পল। এই অঙ্ক দেখবেন আসে যে এত টাকা বিক্রি করে এত % লস হয়েছে, কিন্তু আরও এত টাকা বেশি পেলে এত % প্রফিট হতো। ওই গ্যাপিংটাই হচ্ছে ওই টাকাটার সমান যে টাকাটা আমি বাড়তি বিক্রি করেছি। এটা সামনের দিকে হয়, পিছন দিকে হয়, মাঝামাঝি থাকে। যে প্রথমে বললো যে একটা 5% লসে বিক্রি করা হচ্ছিল, 18,000 টাকা বিক্রি করার জন্য তার এখন 4% লস হচ্ছে। তার মানে গ্যাপিং কত? 1%। ওই 1% মানে 18,000। দেখতে হবে ওই যে দুটো পার্সেন্টেজের কথা বলেছে, তার গ্যাপটা কি? দুটো লসেই থাকতে পারে, একটা লস একটা প্রফিটে থাকতে পারে, যা কিছু হতে পারে, কেমন? তো লস আরও বাড়তেও পারে, আরও কম দামে বিক্রি করে, বললো 18,000 টাকা কম দামে বিক্রি করার জন্য আরও লস হয়ে গেল। তো যেমন দিক আপনারা একদিকে পার্সেন্টেজে ট্যালি করে নেবেন, একদিকে ওই অ্যামাউন্টটা ট্যালি করবেন, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে? জানি না কেমন লাগলো, আশা করি ভালো লাগলো হয়তো। আমি আমার মন থেকে বলছি, আমার তো বলে ভালো লেগেছে, আমার তো অঙ্কগুলো করে ভালো লাগলো। এবার আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু জানাবেন যে ভালো লেগেছে। যদি এর পরের পার্টগুলো দরকার হয়, প্রফিট অ্যান্ড লসের যদি আরও কোনো অঙ্কটাই আপনাদের কোনো টাইপ মাথায় থাকে যে এই টাইপগুলো বেশ ভালো, এগুলো হয়তো বুঝতে পারছে না, একটু লজিকটা জানতে চাইছেন, কনসেপ্টটা জানতে চাইছেন, এমন যদি অঙ্ক আপনাদের থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিখে দেবেন সুন্দর করে। আর তা না হলে আমি হয়তো পরের দিন পার্সেন্টেজের কিছু অঙ্ক আপনাদেরকে করাবো। যে অঙ্কগুলো করাবো আপনাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যদি আমাদের সাথে প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, সারা বছরের কোর্স শুরু হয়ে গেছে, WBCS WP যা অ্যাডভার্টাইজমেন্ট শুরুতে করে দিয়েছি, আর করছি না। তবে অবশ্যই একটা কথা প্রত্যেকবার যেমন বলছি, এখন গরমের সময় একটু দেখে শুনে বাইরে বেরোবেন, মানে সত্যিই দেখে শুনে বেরোবেন। 40-42 ডিগ্রি টেম্পারেচার মানে কিন্তু ভীষণ ভীষণ ক্ষতি। আপনার শরীরের মধ্যে জলের পরিমাণটা প্রচুর বাড়িয়ে রাখুন, যাতে বাইরের বিনা জলের যে আবহাওয়াটা, রোদ, সেই রোদটাকে যেন
প্রোটেস্ট করতে পারে। ফুল হাতা জামা কাপড় পরে বেরোবেন। বারবার অনুরোধ করছি, করোনার সময় যখন আপনাদেরকে বলেছিলাম একটু প্রোটেস্ট নিয়ে থাকুন, করোনাটা ভাওতাবাজি না অরিজিনাল না কি সেটা বুঝতে পারছি না, কখনো মনে হয় অরিজিনাল, কখনো মনে হয় ভাওতাবাজি। যাই হোক, আমরা সেফ থাকবো। যদি সম্ভাবনা থাকে, সত্যিই হয়ে থাকে করোনা বলে কিছু, তাহলে আমরা সেফ থাকবো বলে বলেছিলাম যে প্রোটেস্টের মধ্যে থাকুন, প্রোটেস্ট নিয়ে থাকুন নিজের। তো এই প্রোটেস্ট বলছি, প্রোটেক্ট আর কি, প্রোটেক্ট বলতে গিয়ে প্রোটেস্ট বলে ফেলেছি। প্রোটেস্টই বটে, করোনার বিরুদ্ধে প্রোটেস্টই বটে। তো এখন গরমের বিরুদ্ধে প্রোটেস্ট করুন। কি করবেন? গরমের প্রোটেস্ট করুন, নিজের শরীরের প্রোটেক্ট করুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যাকগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখতে থাকবেন আপনাদের নিজের চ্যানেল ভয়েস বর্ধমান। নমস্কার।